তো মনে প্রচুর কষ্ট, যাই হোক কেন কষ্ট এটা আমি একটু পরেই বলতেছি। তো বিকাল বিকাল রেডি হচ্ছিলাম, এই জুতোটা পায়ে দিয়ে, এটা আর পায়ে দেওয়া হলো না, এটা পায়ে দিয়েই বের হতে হবে। কারণ হলো বৃষ্টি হচ্ছে টুপটুপ করে, তো কাদার মধ্যে আসলে ওইভাবে অত ফ্যান্সি জুতো পায়ে দিয়ে যাওয়া যাবে না। তো আমার এই বাটার জুতোই ভরসা, তো এই জুতো পায়ে দিয়েই বাইরে বের হলাম। তো আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো বের হলাম বাসা থেকে বিকেল বিকেল, কিন্তু তারপরেও আমি ভাবছিলাম যে বৃষ্টি একটু কমে কিনা, বাট না, টুপটুপ বৃষ্টি হয়েই যাচ্ছে। তারপরে এই যে এই ইটের রাস্তা ধরে আগাতে থাকলাম, তারপরে আমি একটা অটোতে উঠলাম, আর আমার গন্তব্য হচ্ছে নূর মসজিদ মোড়, কারণ ওখানে হচ্ছে বাগেরহাট বাণিজ্য মেলা। তো অনেকের ব্লগেই হচ্ছে দেখেছি, তারপরে আমার যাওয়ার খুবই ইচ্ছা ছিল, কিন্তু এই কয়দিন ব্যস্ত থাকার কারণে এবং প্রচুর গরম থাকার কারণে যাওয়া হয়নি। তো এখন একটু যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়েছে আর হাতেও সময় আছে, তো আজকেই আমি যাচ্ছিলাম বিকেলে। তো এটা হচ্ছে বাগেরহাট সরকারি বয়েজ স্কুল। তারপর আমি চলেও আসলাম এখানে। লাড্ডুটা কেজি মেলাতে ঢুকতে যাওয়ার মুখেই কিন্তু হচ্ছে গিয়ে এই মিষ্টির দোকানটা। আর হ্যাঁ, এই মেলাতে ঢুকতে গেলে কিন্তু আপনাকে আবার 20 টাকা করে টিকিটও কাটতে হবে। তো এদের এখানে দেখলাম বিভিন্ন ধরনের মিষ্টি একদম গরম গরম হচ্ছে ভাসছে, আর এটাকে হলো আমাদের স্থানীয় ভাষায় বলে হচ্ছে গজা। আপনারা কে কোন নামে বলেন জানাবেন। আর এই ছিল হচ্ছে, দেখেন এই হলো মেলার ভিতরের অবস্থা। যেহেতু আজকে বৃষ্টি, তো বোঝেন না, ঠিক আছে, সব দোকান বন্ধ। তো আমরা ফার্স্টেই হচ্ছে এই স্মোক বিস্কিটের কাছে চলে আসলাম। তো দেখতে থাকেন, আমরা এটা খুবই এনজয় করেছিলাম। এটা কিন্তু খুবই ভয়ানক। এই যে কোনো একটা বিস্কিটের মধ্যে খালি ওই নাক দিতে পারছিলেন তো। মুখ খুলতে হবে দাঁড়ান। ঠান্ডা ব্লার হয়ে যাচ্ছে কেন? এবার ঠিক আছে, একটা মুখ জানো তো। বের করুন ধোয়া বের করুন মুখ থেকে। হ্যাঁ, আমি আর খাবো না, এই কোনো ওই একই জিনিস, ধোয়াটাই আর কিছু না। তো এই স্মোক বিস্কিটের দাম ছিল হচ্ছে মাত্র 50 টাকা করে এক একটা কাপ। তো আমরা আসলে একটাই নিয়েছি, জাস্ট হচ্ছে দেখার জন্য যে ব্যাপারটা কেমন, ঠিক আছে। তারপর এখান থেকে দেখলাম পাশে একটা পানের দোকান। এই পানের দোকানেও দেখেন বিভিন্ন ধরনের পান আছে। আর আমাদের এদিকের মেলায় এই পানটা তো থাকবেই থাকবে, সেটা দরগার মেলায় হোক বা বাগেরহাটের অন্যান্য যে কোনো মেলায় হোক। তারপর ওখান থেকে আমরা দু একটা দোকান এক্সপ্লোর করেছিলাম, কারণ আমরা আসলে না ওইভাবে ভিডিও করতে পারছিলাম না, এই কারণ যেহেতু বৃষ্টি আসতেছিল, তো ওরা হচ্ছে ওদের জিনিসপত্র পলিথিন দিয়ে ঢেকে রাখতেছিল। আর এগুলো কিন্তু সব হচ্ছে আপনার লোকাল কসমেটিক, ঠিক আছে, এগুলো কিন্তু কোনো মানে তেমন একটা ভালো না, স্কিনের প্রবলেম হতে পারে। তবে হ্যাঁ, এই গয়নাগাটিগুলো মোটামুটি একটু রিজনেবল প্রাইসের মধ্যে ভালোই ছিল। আর এই দোকানটাতে আমি আরও অনেক দেখেছিলাম জিনিসপত্র কম দামের মধ্যে। আর এটা হচ্ছে ভূতের বাড়ি, এই যে এটার মধ্যেও যাওয়ার ইচ্ছা ছিল, হলো না। তারপরে এই যে আচারের দোকান, এখানে বিভিন্ন ধরনের আচার আছে। আর এটা কিন্তু একদম মেলা ঢুকতেই হচ্ছে প্রথমে। তারপরে কিছু শোপিসের দোকান ছিল। এইখান থেকে এই যে এই আয়নাটার দাম ছিল হচ্ছে মাত্র 150 টাকা। এই আয়নাটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। তারপরে এখানে দেখলাম সার্কাসও বসেছে,
এখনো হয়তো ওইভাবে শুরু হয়নি, এরা সাজাচ্ছে এখনো। তারপর দেখলাম ফুচকার দোকান, আর এদের প্রাইসও কিন্তু বেশ রিজনেবল। তারপরে এই যে নৌকা, এটা তো ওঠার আমার অনেক ইচ্ছা ছিল। তারপরে চরকি, কোনোটাতেই আসলে উঠতে পারি নাই। আর এখন তো বাসায় চলে যাচ্ছি, কারণ ওরা কোনো দোকান খুলছেও না, বৃষ্টি লেগে ওদের জিনিসপত্র নষ্ট হয়ে যেতে পারে এই ভয়ে। তো যাই হোক, আমি মন খারাপ করে বাসায় চলে যাচ্ছি, কিন্তু আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আগামীতে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে। ওকে, আল্লাহ হাফেজ।